দেখুন ভাই, আমাদের দেশে আসলে যারা কিনা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক বা দেশকে নিয়ে যারা চিন্তা করে, এরা কখনো লাইমলাইনে আসে না, এরা কখনো চেয়ার পায় না। এখন যারা কিনা তেল মাখতে পারে, যারা কিনা দেশকে ভালোবাসে না, দেশকে বিক্রি করার জন্য সবসময় পায়তারা করে, এরাই চেয়ার পায়, এরাই হাইলাইট হয়, এরাই সবসময় সুবিধা নিয়ে থাকে। আমাদের দেশের পরিস্থিতি ছিল এটাই। তা আমি মনে করি কি আমাদের বাংলাদেশে ৭১-এ যারা কিনা প্রকৃতপক্ষে আমার আপন মামা প্রাইমারি স্কুলের টিচার কবে মারা যাবে আমি জানি না, রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু সে কিন্তু যুদ্ধ করেছে, কিন্তু সে মুক্তিযুদ্ধের সনদ পায় নাই। কিন্তু যারা কিনা আসলে যুদ্ধ করে নাই, এরা মুক্তিযুদ্ধ সনদ পেয়েছে। আমি এই জন্য মনে করি যে আমি খুব খুশি হয়েছি যারা কিনা ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা হয়েছে। আমি চাই যে প্রকৃতপক্ষে যারা কিনা যুদ্ধ করেছে ওরা অগ্রাধিকার পাক। ঠিক তেমনি আমি আরেকটা জিনিস খেয়াল করছি, এই ২০২৪ সালেও যারা কিনা এই ২৪-এর বিপ্লব করেছে, যারা কিনা মাঠে ঘাটে ছিল, যারা কিনা ১৫ বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনাকে টানানোর জন্য ওরা কাজ করেছে, এদের আসলে প্রকৃত মূল্যায়ন ওরা পাচ্ছে না। মূল্যায়িত হচ্ছে কেনা যারা কিনা এই ১৫ বছরে তেল দিয়ে বেরাচ্ছে নানা মহলে, নানাভাবে ওরাই আজকে সুযোগ সুবিধা নিচ্ছে। আমি আসলে খুব দুঃখ যেমন পাই, আমি আনন্দিত হয়েছি যে একটা কাজ তো শুরু হয়েছে, যারা কিনা আসলে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা না, ওদেরকে বাতিল করার। আমি মনে করি এই ২০২৪ সালেও যারা কিনা প্রকৃতপক্ষে যারা অঙ্গহানি হয়েছে, যাদের হাত পা হারিয়েছে, যারা মারা গেছে, এদের সুযোগ সুবিধা পাবে। এরা আসলে বাংলাদেশের একজন শহীদ এবং বীর, বা যারা বেঁচে আছে এরা গাজী হিসেবে এরা বেঁচে থাকবে এবং ওদেরকে সম্মানিত করবে বাংলাদেশের সরকার। আমি মনে করি আমি এটাকে স্বাগতম জানাচ্ছি, আসলে অভিনন্দন জানাচ্ছি এই যে এই স্টেপটা বর্তমানে সরকার নিয়েছে এই জন্য।